বৈষ্ণব পদাবলীর পঞ্চরসের দ্বিতীয় রস হল দাস্যরস। এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করতে চলেছি। বৈষ্ণব পদাবলীর দাস্যরস হল ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি দাসত্ব বা সেবাকার্যে নিবেদিত ভক্তি, যেখানে ভক্ত নিজেকে প্রভুর সেবক মনে করেন এবং তার মহিমা কীর্তন ও সেবার মাধ্যমে আনন্দ লাভ করেন। এটি শান্ত রসের পর আসে এবং এতে ত্যাগ, বৈরাগ্য ও পরম অ্যাটাচমেন্ট থাকে, যা ভগবানের প্রভু ও নিজের দাস এই সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠে, যেখানে ভক্ত কৃষ্ণকে প্রভু এবং নিজেকে তার সেবক হিসেবে দেখে, যেমন উদ্ধব বা দ্বারকাধীশদের আচরণে দেখা যায়, যা ভক্তিরসের একটি গুরুত্বপূর্ণ ধারা। দাস্যরসের বৈশিষ্ট্য সম্পর্ক: কৃষ্ণকে প্রভু এবং নিজেকে দাস বা সেবক হিসেবে স্থাপন করা। ভাব: ভয় বা শ্রদ্ধার সঙ্গে গভীর অনুরাগ, যাকে বলে অ্যাফেকশন, মিশ্রিত থাকে, যা ভক্তিকে দৃঢ় করে। উদ্দেশ্য: নিষ্কাম সেবা ও আত্মসমর্পণ, যা ভক্তকে মুক্তি বা মোক্ষের ঊর্ধ্বে নিয়ে যায়। উদাহরণ: দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সেবক দারুক বা উদ্ধব, যিনি কৃষ্ণের বার্তা বহন করতেন, প্রমুখের আচরণে এই রসের প্রকাশ দেখা যায়। স্তরভেদ: দাস্যরসের মধ্যে প্রেম, স্নেহ ও রাগের মতো উন্নত স্তরের অনুভূতি তৈরি হতে পারে, যেখানে ভক্ত কৃষ্ণ বিরহেও আনন্দ খুঁজে পান। বৈষ্ণব পদাবলীতে দাস্যরসের প্রকাশ: বৈষ্ণব পদাবলীতে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই পঞ্চরসের আলোচনা থাকলেও দাস্যরস একটি প্রধান ধারা। এই রসের পদগুলিতে ভক্তের আত্মনিবেদন, ভগবানের মহিমা ও তার সেবার আনন্দ প্রকাশিত হয়, যা বৈষ্ণব সাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ। সংক্ষেপে, দাস্যরস হল ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে তার সেবা করার মাধ্যমে পরম আনন্দ প্রাপ্তির ভক্তি অবস্থা, যা বৈষ্ণব পদাবলীর অন্যতম শ্রেষ্ঠ রস হিসাবে পরিগণিত। পরবর্তী রস সখ্য নিয়ে আমরা আলোচনা করব পরের পার্টে। ধন্যবাদ।